মানে এই জায়গা সম্পর্কে তো অনেকে সবাই জানে না। মানে জায়গার নাম বলতে এই জায়গার নাম হচ্ছে কেন্দ্রি জিঙ্গাবাড়ি আমকি মিনাটিল্লা মিনি সুইজারল্যান্ড, মানে এইরকম নামেই ভাইরাল জায়গাটা, বুঝছেন তো? এত লং নাম দিয়ে লাভ নাই, এক নামেই মিনি সুইজারল্যান্ড হিসাবে এই জায়গাটা ভাইরাল। মানে সবাই জানে না, মানে যে জানে সেই আসে আর কি। অনেক পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সেই কুমিল্লা থেকে 300 কিলোমিটার পাড়ি দিয়ে এখন আছি সিলেট থেকে জাফলং যাওয়ার পথে এই ছোট এই সুইজারল্যান্ডে। স্থানীয়রা সুইজারল্যান্ড বলে ডাকে আর কি। এটা হচ্ছে মেঘালয় পাহাড়। ঠিক আমার এই পাশে, ওই পাশটাই হচ্ছে ভারত। এই যে আপনারা যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলি সবগুলো হচ্ছে ভারতের ভিতরে। তো চলুন আমরা একটু গ্রামটা দেখি, অনেক ভালো লাগবে। আমার এত সুন্দর একটা ভিউ যেটা কল্পনার বাহিরে। এই যে আপনারা দেখতেছেন, এই আমার বাম পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যাই আপনার মেঘালয়ের পাহাড়গুলো আর কি। আমাদের বাংলাদেশের সীমানা এখানেই শেষ। এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ, আমরা একেবারেই বর্ডারে আছি, মানে এইটার পরে আর বাংলাদেশের কোনো সীমানা নেই। তবে এখনও এই দিক দিয়ে তার কাটা দেওয়া হয়নি, তার কাটার কাজ চলতেছে, হয়তো আস্তে আস্তে দিবে আর কি। দেখুন, আপনারা এই দৃশ্য দেখলে আসলেই মনটা অনেকটা শীতল হয়ে যায়। এত দূর জার্নি করে আসছে, কিন্তু মনেই হয় না যে আমি এত কিলোমিটার জার্নি করে এখানে আসছি। তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসেন ওইদিকে যাই। আসেন আসেন। লাভ দিলাম। আল্লাহ, কি সুন্দর জায়গা, আপনারা আসলে উপভোগ করতে পারবেন। একেবারেই মেঘালয়, মানে আমাদের বাংলাদেশের সীমানা এখানেই শেষ। এই যে ছোট ছোট যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এটাই আমাদের বাংলাদেশের শেষ সীমানা। তারপরে ওইটাই হচ্ছে মেঘালয়। মেঘালয়ের এই পাহাড়গুলি দেখতেছেন আপনারা, ওই পাহাড়ের ওই পাশে হচ্ছে খাসিয়াপল্লী, তারপরে আপনার ঢাউকি, ওগুলো হচ্ছে ওই পাশে। আমরা এখন আছি এই সিলেট থেকে জাফলং যাওয়ার পথে। ঠিক জাফলংয়ের এখান থেকে 15 কিলোমিটার হবে জাফলং, না? 15 কিলোমিটার আগেই এই দৃশ্যগুলি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা একেবারেই আমাদের এক ছোটো ভাই আছে, ওই ছোটো ভাই সহকারে এখানে চলে আসলাম আর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছি। চলো পারন, এটাও পারন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু সরাসরি পাহাড় থেকে নামতেছে, ইন্ডিয়ার পাহাড় থেকে এই পানিগুলি নামতেছে। দেখুন, এখন আমাদের কুমিল্লাতে কিন্তু বর্তমানে তাপমাত্রা প্রায় 38 থেকে 39-40-এর ভিতরে। আর আমরা সিলেটে আসছি কালকে, আসার পরেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। আর আবহাওয়া খুব ঠান্ডা। আমরা যখন মেইন রোডে হাইওয়ে রোড দিয়ে আসি, তখন অনেক ঠান্ডা লাগছে আমাদের কাছে। আর এখন দেখুন, এই পানিগুলো হচ্ছে ডাইরেক্ট পাহাড় থেকে নেমে আসে, পাহাড় থেকে নেমে আমাদের বাংলাদেশে প্রবেশ করতেছে। আমার মনে হয় এটা, এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে আমকি নদী। এই নদীর সাথে এই পানিগুলো যুক্ত হচ্ছে। ঠিক আছে, বাম দিকে আসেন, বাম দিকে। খেলাধুলা করো না তোমরা এখানে? এই জায়গা বলতে ওই আমি আসি না ওই জায়গায়, মানে ওরা খেলাধুলা করে, এই যে ফুটবল খেলার মাঠ। এগুলো তো জি, এগুলো তো বাংলাদেশ। এই যে দেখেন সামনে ডান দিকে দেখতেছেন, এই যে গাছ হইতেছে মানে নদীতে, এটা কিন্তু ব্রিজ হইব। ওই যে দেখতেছেন না, মানে এসকেলেটর দিয়ে যে রাস্তা বানাইছে, মানে ওই দিক দিয়ে রাস্তা হইব। এই যে আপনারা দেখতেন, সামনে হচ্ছে নদী। ঠিক আছে, এই নদীর পাশে ওই যে ওখানে ব্রিজ করার কল্পনা করবে, ব্রিজ করার করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে। আশা করি কয়েকদিনের ভিতরে ব্রিজটা হয়ে যাবে, মানে দৃশ্যগুলি আরও সুন্দর হয়ে যাবে। এই যে ইন্ডিয়ার সাইডে যে নদীটা দেখা যাচ্ছে, লেক, মানে লেকের মতো আর কি, এটা হচ্ছে আমকি। এই জায়গার নাম হচ্ছে আমকি নদী। আর বাংলাদেশের সাইডে যেটা আছে, এটা হচ্ছে রাংপানি আর কি, মানে বর্ডার ক্রস হয়ে আমাদের দেশে ঢুকছে, তখনই এটা হচ্ছে রাংপানি নদী নামে মানে অবহিত করে আর কি মানুষ এটাকে। হ্যাঁ, আর ওই পাশে যেটা, সেটা হচ্ছে আমকি। ছোট্ট একটি জলপ্রপাত, খুবই ছোট। দূরান্ত থেকে এই জায়গা ঘুরতে আসে, তো খুবই ভালো, মানে দেখার মতো, একটা মন ছুঁয়ে যাওয়ার মতো একদম। একটা নিন্টু ছেলে নদীতে ঝাঁপ দিচ্ছে। ছোটকালে আমরা এমন করতাম, তবে প্যান্ট পরা থাকতো আমাদের।
ওয়াও, একটা সময় এমন করে আমরা অনেক মজা উপভোগ করতাম। আমার সাথে রয়েছেন আমাদের ছোট ভাই মোহাম্মদ সালমান হোসেন হৃদয়। তোমার পরিচয়টা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সালমান হোসেন হৃদয়। আমার আমি থাকি হচ্ছে আসামপাড়া, যেটা জৈন্তা থেকে 10 টাকার ভাড়া আসামপাড়া। তো ভাইয়ারা আসছে আমাদের এলাকায় পর্যটক ঘোরার জন্য আসছে আর কি, আমি নিয়ে ভাইয়াদের ঘুরিয়ে দেখানোর জন্য। জৈন্তা থেকে 4 নং বাংলা বাজার ঢোকার পথে ডান দিকে একটা রাস্তা আসছে, ঝিঙ্গাবাড়ি নামে এই গ্রামের নামটা ঝিঙ্গাবাড়ি। তো এই রাস্তায় ঢোকার পরে প্রায় 2 থেকে 3 কিলোমিটার আসার পর এই স্পটটা পড়ছে, যে এইটার নাম হচ্ছে আমকি মিনাটিল্লা মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত। এই জায়গাটা খুবই ভালো লাগে। ওই জায়গাটা অনেক লোক আসে। এখন তো 2-1 দিন বৃষ্টির কারণে লোক একটু কম আসা যাওয়া করে আর কি, কিন্তু বৃষ্টি না থাকলে অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে এই জায়গা ঘুরতে আসে। তো খুবই ভালো, দেখার মতো একটা, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ভিউ, কি বলবো, অসাধারণ। কারণ আমি তো দেখতে দেখতে আমার কাছে তেমন ভালো লাগে কিনা এটা তো কি বলবো, আমি সবসময় দেখি, তার জন্য আমার কাছে ভালো লাগে না, কিন্তু ভিডিওতে যখন দেখি ভাই এই ভিউটা, কি বলবো ভাই, নিজের এলাকা হিসাবে মনেই হয় না এটা যে নিজের এলাকা। খুবই গর্ববোধ লাগে যে অনেক দূর থেকে আইসা ভিডিও করে আমাদের এলাকা। খুবই ভালো লাগে ভিডিওতে দেখতে। কি বলবো ভাই, আপনার মনে যতই দুঃখ কষ্ট বেদনা থাকুক না কেন, এই জায়গায় আসার পরে ভাই, অফিসিয়ালি ভাবে এই জায়গায় আসার পরে আপনি যখন ভিউটা দেখবেন ভাই, কি বলবো, বলার মতো, আপনার মনের সব দুঃখ বেদনা ভুলে যাবেন ভাই। খুবই ভালো লাগে এই জায়গায় আসার পরে, বুঝছেন দর্শক। আপনারাও আসবেন এই জায়গাটা উপভোগ করার জন্য। খুবই সুন্দর একটি দৃশ্য। কোনো এই জায়গাটা সব রকমের সুযোগ সুবিধাই আছে। যদি আপনি জায়গাটা চিনেন না, তাহলে যাকেই বলবেন আপনাকে নিয়ে আসবে। আমাদের এলাকার লোক অনেক সাপোর্ট করবে আপনাদের, বুঝছেন। এই জায়গায় নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। বাইকেও আপনার পার্কিং করার জায়গা আছে, যেমন ভাইয়ারাও বাইক নিয়ে আসছে, তো ভাইয়ারাও বাইক রাখছে, কোনো প্রবলেম নাই ভাই, বুঝছেন, কোনো সমস্যা নাই, আপনারা আসতে পারেন। আপনাদের সাথে আমি উপভোগ করে আসছি। আমরা এখন এই নৌকা দিয়ে ওই পাড়ে যাব, ঠিক আছে? এখানে যাব, হ্যাঁ নৌকাটা এইভাবে সোজা করে রাখলে আমরা চলে যেতে পারবো। আপনারা উঠেন, সমস্যা নাই, ওঠার পরেই তো। আমরা এখন মিনি সুইজারল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। বাই। এটা কি ভাইয়া, থ্যাংক ইউ।